কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১১৭ সালামা বিন আকওয়া হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ওই জখম নিয়ে হাজির হলে তিনি ক্ষতস্থানে ৩ বার দম করলেন। ফলে তার জখম সম্পূর্ণ ভালো হয়ে গেল। ৩ হজরত শারজিল জফির টিউমার আরোগ্য তাবারানী ও বায়হাকিতে বর্ণিত আছে যে হজরত শারজিল জফির হাতের তালুতে একটি বড় টিউমার হয়েছিল। এর কারণে তিনি ভালোভাবে ঘোড়ার লাগাম ও তলোয়ার ধরতে পারতেন না। একদিন হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার ব্যাধির কথা জানালে তিনি স্বীয় পবিত্র হস্ত দ্বারা তার তালুতে সজোরে চাপ দিলেন। এর বরকতে সে ওই ব্যাধি হতে আরোগ্য লাভ করল। ৪ সকল রোগের প্রতিষেধক তিরমিজি, নাসাই, হাকিম এবং বায়হাকি ওসমান বিন হানিফ হতে বর্ণনা করেন, এক অন্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এসে আরজ করল, হে আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করুন যেন আমার চোখের জ্যোতি ফিরে আসে। তিনি বলেন, উঠে দুরাকাত নামাজ পড়ে এরূপ দোয়া করো। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আশালুকা আতাওয়াজ্জাহু ইলাইকা নাবিয়িকা মুহাম্মাদিন নাবিয়্যির রাহমাতি ইয়া মুহাম্মাদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বিকা আন তাকশাফা আন বাছোয়ারি আল্লাহুম্মা শাফিহু ফি। অর্থ, হে আল্লাহ, তোমার রহমত ওয়ালা নবীর মাধ্যমে দোয়া করছি, এবং হে মুহাম্মদ, তোমার উছিলায় তোমার সৃষ্টিকর্তার নিকট দরখাস্ত পেশ করছি যেন আমার চক্ষুপীড়া আরোগ্য হয়ে দৃষ্টিশক্তি ফিরে আসে, আর আমার চক্ষুর ছানি অপসারিত হয়ে যায়। ওই অন্ধ ব্যক্তিটি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশমতো প্রথমে অজু করে ২ রাকাত নামাজ আদায়ের পর উল্লেখিত দোয়াটি পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করল। আল্লাহর কি শান, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় সঙ্গে সঙ্গেই সে দৃষ্টিশক্তি লাভ করল। অধিকাংশ মুহাদ্দিসরা এই দোয়াটিকে সকল রোগের প্রতিষেধক হিসাবে বর্ণনা করেছেন। এ দোয়াটি শুধু যে চোখের পীড়াই ভালো করে তাই নয়, বরং যে কোনো হাজতেই তা দ্বারা ফল পাওয়া যায়। হজরত ওসমান বিন হানিফ এবং তার সন্তানরা যে কোনো প্রয়োজনেই এই দোয়াটি দ্বারা উপকৃত হওয়ার কথা উল্লেখ করেছেন। এই দোয়া দ্বারা উপকৃত হওয়ার বহু ঘটনা বিভিন্ন কিতাবে উল্লেখ করা হয়েছে। ৫ মুমূর্ষু অবস্থা হতে আরোগ্য লাভ। আবু নুয়াইম এবং ওয়াকবিদি উরওয়াহ হতে বর্ণনা করেন, ইবনে মুলাইবুল আসিন্নাহ ইস্তিকাব নামক এক প্রকার কঠিন ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তিনি একজন দূতের মাধ্যমে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার অবস্থা জানিয়ে দোয়া চেয়ে পাঠালেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে এক মুষ্টি মাটি নিয়ে তাতে স্বীয় মুখের পবিত্র লালা লাগিয়ে দূতের হাতে দিলেন। সে তা গ্রহণ করার সময় মনে করল তিনি হয়তো কৌতুক করছেন। কিন্তু এই মাটি নিয়ে যখন সে ফিরে আসল, তখন ইবনে মুলাইবের মুমূর্ষ অবস্থা। লোকেরা ওই মাটিগুলো তরল করে তাকে পান করাবার সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল। ৬ অন্ধত্ব মোচন। বায়হাকি তাবারানী ও ইবনে শিবাহ বর্ণনা করেন, হাবিব বিন হোজাইফের পিতার চোখে সাদা দাগ পড়ে ক্রমে তিনি অন্ধ হয়ে গেলেন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে দম করে দিলে সঙ্গে সঙ্গেই তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। বর্ণনাকারী বলেন, তিনি এত প্রখর দৃষ্টি লাভ করেন যে ৮০ বছর বয়সেও তিনি সূচের ছিদ্রে সুতা ভরতে পারতেন। ৭ ইবনে উনাইসের আরোগ্য লাভ। তাবরানী বর্ণনা করেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবদুল্লাহ বিন উনাইস এবং আবদুল্লাহ বিন রাওহা সহ আরও কয়েকজন সাহাবাকে গাতফান গোত্রের বশির বিন সালামের নিকট প্রেরণ করলেন। সে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে একটি সশস্ত্র বাহিনী প্রস্তুত করে রেখেছিল। ইবনে উনাইস এবং অপর সাহাবারা তাকে বুঝালেন যে, তুমি যদি তোমার দুর্মতি ত্যাগ করে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হও, তবে তিনি তোমাকে যথাযথ মর্যাদা দান করবেন। এভাবে অনেক বুঝাবার পর সে সাহাবাদের সঙ্গে রওয়ানা হল। কিন্তু খায়বরের নিকট পৌঁছার পর বশির আক্ষেপ করে বলতে লাগল যে, আমি তার নিকট না গেলেই ভালো হতো। অতঃপর এক অপ্রীতিকর ঘটনায় ইবনে উনাইস মাথায় তলোয়ারের আঘাত পান। পরে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাইসের মাথার ক্ষতস্থানে মুখের পবিত্র লালা লাগিয়ে দিলে তিনি আরোগ্য লাভ করেন। ৮ খায়বর বিজয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে, একবার হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের চোখে পীড়া দেখা দেয়। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে স্বীয় মুখের পবিত্র লালা লাগিয়ে দিলে তিনি আরোগ্য লাভ করেন। ঘটনার বিবরণে প্রকাশ, খায়বর যুদ্ধের সময় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন। ফলে তিনি ওই যুদ্ধে অংশ নিতে পারেননি। সুতরাং হজরত আবু বকর সিদ্দিকের হাতে পতাকা দিয়ে তাকে ময়দানে প্রেরণ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাতে পতাকা দেয়া হল।
তিনিও বীর দর্পে লড়াই করলেন। কিন্তু আজও মুসলমানদের বিজয় সূচিত হল না। এই পরিস্থিতিতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি এমন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা দান করব, যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন এবং সেই ব্যক্তিও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আর ওই ব্যক্তির হাতেই দুর্গ জয় হবে। তৃতীয় দিবসে কৌতূহলী জনতা সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে দেখার জন্য উৎসুক হয়ে রইল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পীড়ায় আক্রান্ত ছিলেন। লোকেরা তাকে ডেকে আনল। তার চোখে পট্টি বাঁধা ছিল। হজরত রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু